ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি তাদের জন্য যারা জাতিসংঘের বিশেষায়িত সংস্থাগুলোর সদর দপ্তরের নাম বারবার মুখস্থ করেও মনে রাখতে পারছেন না। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে জাতিসংঘের বিশেষায়িত সংস্থাগুলোর নাম খুব সহজে মনে রাখতে পারেন। ভিউয়ার্স, আমরা এখন জাতিসংঘের বিশেষায়িত সংস্থাগুলোর সদর দপ্তর মনে রাখার বিশেষ টেকনিক জানব। যে সকল সংস্থার শর্ট ফর্মে আইও অথবা ডব্লিউও রয়েছে সে সকল সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। যেমন ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এর শর্ট ফর্মে আমরা দেখতে পাচ্ছি আই এবং ও রয়েছে। তেমনি WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এখানে ডব্লিউ রয়েছে, তার মানে এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। এরূপ ক্ষেত্রে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WMO, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব আবহাওয়া সংস্থা, এদের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। তবে শর্ট ফর্মে আই এবং ও রয়েছে, তারপরও দুটি সংস্থা রয়েছে যাদের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভার বাইরে। যেমন IMO, ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন অর্থাৎ আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার সদর দপ্তর লন্ডন, ICAO, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, যার সদর দপ্তর মন্ট্রিল। ICAO হচ্ছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা। আমরা আসি এখন 2 নম্বর টেকনিকে। খাদ্য ও কৃষি সংক্রান্ত তথ্য যে সংস্থার মধ্যে রয়েছে সে সংস্থাগুলোর সদর দপ্তর ইতালির রোমে। যেমন FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, সদর দপ্তর রোম। IFAD, ইন্টারন্যাশনাল ফুড অ্যান্ড এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, IFAD। যে সকল সংস্থার মুদ্রা ও অর্থ সংক্রান্ত সে সকল সংস্থার সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। যেমন IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, WB, ওয়ার্ল্ড ব্যাংক। WBর 5টি মূল অঙ্গ সংস্থা রয়েছে, সেগুলো সদর দপ্তরও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। সেগুলো হলো IBRD, IFC, IDA, MIGA, ICSID। তহবিল নারী ও উন্নয়ন কর্মসূচি সংক্রান্ত সংস্থাগুলোর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। যেমন তহবিল সংক্রান্ত যেগুলো রয়েছে, যে সংস্থাগুলোর মধ্যে F শব্দটি রয়েছে সে সংস্থাগুলো তহবিল সংক্রান্ত, যেমন ইউনিসেফ, UNFPA, ইউনিফেম। উন্নয়ন কর্মসূচি সংক্রান্ত যে সংস্থাগুলোর মধ্যে D শব্দটি রয়েছে, UNDG, UNDP, এবং UN উইমেন একটি নারী সংক্রান্ত সংস্থা। সংস্কৃতি কথাটি থাকলে সদর দপ্তর প্যারিস। আমরা জানি সংস্কৃতির শহর বলা হয় প্যারিসকে। এজন্য ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যেহেতু এই সংস্থাটিতে সংস্কৃতি শব্দটি রয়েছে, সুতরাং এর সদর দপ্তর প্যারিসে। ভিউয়ার্স, জাতিসংঘ বিষয়ক আলোচনা আজকের মতো এই পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।